নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে। আহা মমত আপনারা বলেন মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে ডুববে না তোর ভেলার নবী কামলি ওয়াল নবী গো। সাফিউল মুজনাবিন নবী কবরে যাবেন নবী আমার হাজির হয়ে যাবেন আশিকের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? কোথায় বাড়ি? কাসিমপুর। দেখো তুমি দিচ্ছ নবীর মেহমান হয়েছে নবীর মাদ্রাসায়, সে তো আল্লাহ খুশি হবে। নবীর প্রেমে যত ডুব দিবা তত বেশি বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবীর প্রেমে যত ডুব দেবে, এই জন্য তো বলে কি মাথাকে ঝুঁকাবা আল্লাহর দিকে। নবী নামাজ পড়তে যাবে তো মাথাকে ঝুঁকাবা আল্লাহর দিকে আর দিলকে ঝুঁকাবা নবী মুস্তাফার দিকে। তার ইবাদত ইবাদত, নামাজ নামাজ। আর যদি মাথা ঝুঁকাই আর নবীর মোহাব্বত দিলে না থাকে তো আর ইবাদত ইবাদত নয়, সব বরবাদ। নবীর গোলাম এসে দিচ্ছেন নবীর মেহমান হয়ে। নাম কি বললা? মাহাতাব আনসারী। ঠিক, কাসিমপুর। 500 টাকা। এই ভলেন্টিয়ারটা করছিলাম মনে মনে, গতবার খুব ভালো কাজ করেছিলাম। তৈরা বেওয়া কত? 1420। শোনো এই শোনো, ওখানে আর বলতে হবে না এগুলো, নগদ বলা। হ্যাঁ নগদ বলতে হবে না, আবার চলে যাও। তো এরা 1420 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা সামনে থেকে ভাই আমার একজন, হ্যাঁ এবার বলেন। বেচারা দিবে কত গো? আবার ওই মাদ্রাসায় হবে, ওইখানে মাদ্রাসায় হবে, তো আবার ওইখানে দিয়ে দিবে। এই একটা লোক, একটু হাত মিলাবো বাপ আপনার সাথে, একটু হাত মিলাবো বাপ। আপনাদের মতো আশিকে রাসূল দেওয়ানায় মোস্তফার দরকার আছে আমাদের। আপনাদের জন্য তো মাদ্রাসাগুলো চলছে গো, আপনাদের জন্যই তো চলছে মাদ্রাসাটা। মাদ্রাসা সব জায়গায় আপনারা দান করছেন বলেই তো এখানে প্রতি মাসে 80-85 হাজার টাকা করে বেতন দিতে হয় মাওলানাদেরকে। জায়গিরে ছেলেদেরকে খাওয়াই, সব আপনাদের পয়সা। ঘর তৈরি করে আপনাদের পয়সা, এর ফল পাবেন। আমার রাব্বুল আলামিন বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। আমার রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়া রঙে না রঙে যদি আল্লাহ রঙে রঞ্জিত হও, সালাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলে দেন। আচ্ছা দুনিয়ার রঙে রঙতে এসেছেন না আল্লাহর রঙে? একটু বলেন, একটু বলেন। আল্লাহর রঙে। বাবু হাজী সাহেব 25,000 টাকা বলে দিলেন। আইরে আমার আব্বা জিন্নাত হাজী সাহেব 25,000 টাকা। আমি বলেছিলাম তো আগাম 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হলো হুজুর, 25,000 টাকা বললেন তো 3 জন হয়ে গেল, আর একজন 10,000। আরে এ তো সব বাড়ি দেন, সব বাড়ি দেন। আমি সব বাড়ি তো পাই। আমি মন থেকে খুব দোয়া করি, আমি চুগলি করি না, পরনিন্দা করি না, মিথ্যা বলি না, হারাম খাই না, খুব বুঝে সুঝে খাই। আমি অন্যায় করি না, সবাইকে ভালো চোখে দেখি, বুঝতে পারেন আপনারা, সবার সাথে এক মন নিয়ে কথা বলি। তো আল্লাহর কাছে মনে মনে একটু ফরিয়াদ করি, কিছু ভাবি তো আল্লাহ আমার কবুল করে। আপনারাকে বলছি ভাই চুগলি করিয়েন না, হারাম খাইয়েন না, পরনিন্দা করিয়েন না, মিথ্যা বলবেন না।
আলেম ওলামাদের মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আল্লাহর কাছে মনে মনে চাইবেন যা আল্লাহ দেবে। মায়েরা আপনারাও তাই করবেন। তো একজন মা আমার কেউ 5,000 হলেন না, জিন্নাত হাজী সাহেব দিয়েছে আপনার 25,000 টাকা। তো আমার ভাই কামরুল মামুনুর রশিদ, নামগুলা ভুলে যায়, মামুনুর রশিদ কোচি সাহেব কত? 25 কত না যা দেবেন, আমি জোর জবরদস্তি করি না স্টেজে। না 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 আল্লাহ আরো দেওয়াই, আল্লাহ আরো দেওয়াই। না 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 প্রত্যেক বছর দিচ্ছে বাবু, প্রত্যেক বছর। আচ্ছা এই বাবু খুশি মনে আমি জিজ্ঞেস করলাম হয়ে গেল নাকি? কে বলছে 1 লাখ, কে বলছে 1.5 লাখ, কে বলছে এত, কে বলছে কেন? খুশি মনে দিচ্ছেন তো, প্রতিবারই দেন উনি 50,000 করে। এ বলে দিলেন মামুন নারে তাকবীর, জোরে লাগার বড়দাম, নারে তাকবীর, নারে রিসালাত। মামুনুর রশিদ সাহেব, মামুনুর রশিদ সাহেব কোচি ইটভাটা, কোচি সাহেব। আচ্ছা ইটভাটার নাম কি? আরএমবি। আমার বলার, আমি দালাল নই, সত্য কথা বলতে কখনো দ্বিধা করি না। তো এই লোকটার যদি ইসলামের প্রতি এত টান থাকে, তো কোন ভাই ইট কিনতে গিয়ে যদি বলেন ভাই একটু কম নেন, আচ্ছা কম নিবে কি না নিবে না বলেন তো ভাই, একটু হ্যাঁ না বলেন না? জি যাবেন এই সব ভাটাতে, এই সব ব্যক্তিত্বের মূল্য দেওয়া যায় না, যাবেন জি আবেদন করবেন ভাই একটু কম নেন। এই তো হলো। আবার কি যারা ইসলামের প্রতি এইরকম ভাবে ঝুঁকে পড়ে, মাদ্রাসায় 50-50 এতে অত দান করেন, আরো অনেক অনেক জায়গা থেকে আছে, অনেক অনেক জায়গাতে দান করেন, তাহলে আপনারা যদি ইট আনতে যান মায়েরা, আপনারাও শুনেন স্বামীকে বলবেন চল যাও আরবিএম ভাটা, ইট ভাটা দোয়া করে দিব ইনশাআল্লাহ ইট ভাটার লেগে। তাহলে কয়টা হলো? দুটা আর দুটা 4টে। 5,000 টাকা একজন বলেন, পাক পাঞ্জেতানের ওসিলায় দিয়ে দোয়া করে। কুরবান তোমার দাদুর নামে 500, কুরবান দাদুর নামে 500, মাশাআল্লাহ জাযাকাল্লাহ 25,000, 25 নারে তাকবীর, নারে রিসালাত। মামুনুর রশিদ সাহেব, মামুনুর রশিদ সাহেব জিন্দাবাদ, জোরে বলেন মামুনুর রশিদ সাহেব 51,000 টাকা, 5 10 51,000 টাকার দাতা। সবাই নেকি পাবেন সমান। বসে আছেন তো আপনারাও নেকি পাবেন এসব টাকাগুলো। কেন বাইরে যাবেন? যাবেন না, বরং বাইরে থেকে ভিতরে। এই যে মা খালারা চলে আসছে গো, মারাত্মক ঘটনা বলছি। ওই যে হুর হুর, আরে হুর, এ বেরাদার এবার দুয়ার দিকে যাব। 5,000 টাকায় একজন আবেদন করেছে, সামনে থেকে বলতে হবে। একজন সামনে থেকে কেউ বলেন তো সৌভাগ্যবান নবীর গোলাম 5,000। ই গায়ে তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর জানে বার মেরে পাগুন হলো যাওয়ার বেলা রে, চলো মাদ্রাসাতে যাই। আসল ভাইরা আমার, দুয়ার দিকে যাচ্ছে 5,000 একজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও গো তোমার ভাতিজা, আল্লাহর নবীকে বলেন আবু তালেব ভাতিজা ইসলাম প্রচার করে দাও। এই ব্যাপারে নবী আমার বলেন, চাচা গো আল্লাহর হুকুম হয়েছে আমাকে কাজ করতে হবে। আল্লাহু আকবার, এটা তো হলো। এবার উপর দিকে চলেন, এ দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ধন এবার বাদশা বানিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু একদিন এক সময় ফাতেমাতু যাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু
এবার গেলেন, দরজা খোলা হলো, সেই বাড়ি দেখে আসলাম ভাই, সেই বাড়ি দেখে আসলাম, সেই বাড়িতে বসা দিলাম হযরতে জান্নাতি খাতুন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে। বাইরে থেকে দর্শন করলাম, অনেক অনেক নষ্ট হয়ে গেছে। যাই হোক বেরাদারি, আল্লাহর নবী গেলেন, ফাতেমা ফাতেমা আব্বা হুজুর সালাম কালাম হলো। আল্লাহর নবী বলেন, বেটি ফাতেমা বাড়িতে একটু খাবার থাকে তো দাও। বেটি ফাতেমা একটু খাবার থাকে তো দাও। আব্বার বুকে জড়িয়ে গেলেন, ফাতেমা কাঁদলেন, ফাতেমা চোখের পানি ফেলে কাঁদলেন গো। নবী আমার বলেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি তোমার বাপ আমি সহ্য করব না। ফাতেমা শোনো, তোমাকে আমি দেখি মা বলে ডাক দিই, তুমি আমার হাত ধরে চুম্বন দাও। ফাতেমা আমার মতো সুন্দর চেহারা আল্লাহ দুনিয়ায় কাউকে দেননি, আর তোমার চেহারা আমার মতো। শোনো শোনো ফাতেমা, আল্লাহ দিয়েছেন আমার চেহারা তোমাকে। এবার আসো ফাতেমা, আমি 6 বছরে মা আমেনা হারা, আমার মা মারা গেছিল। ফাতেমা আমার মা আমেনা দেখতে ছিল তোমার মতো। তোমাকে যখন দেখে আমি মনে করি আমার মা আমেনাকে দেখে নিলাম। বেটি কাঁদিও না, কি ব্যাপার বলো? আব্বা হুজুর আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন। আল্লাহর নবী বলেন, ফাতেমা খাবার কিছু থাকে তো দাও দাও দাও। আব্বা জান কিছু নাই যে দেব, তবে আসুন আব্বা আব্বা গো আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন। নবী বলেন, ফাতেমা শোনো, তুমি কাঁদিও না, তুমি সলিড দাঁড়িয়ে যাও, তুমি আমার পায়ের দিকে দেখো। নবীর পায়ের দিকে দেখলেন, নবী আমার পা মোবারক তুললেন। আর যেমন বন্যাতে আপনার নদীতে বন্যার সময় ওইবার কচুরি পানা পানা নদীতে পানির স্রোতে বয়ে যায়, সারা দুনিয়ার ধন আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। এ বেরাদার আসুন তাই বলি, নবী আমার বলেছেন, আল্লাহু ইউতিন ওয়া কাসিমিন, আল্লাহ দেয় আর নবী মুস্তাফা বন্টন করেন। যারা ইহা জগৎ পরজগতের ধনের মালিক আল্লাহ নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর মজলিস। 5000 একজন দেন, একটু দোয়াটা করি। সামনে থেকে একজন হবেন না, সববার হন। যদি থাকে দেন, না থাকলে পরে দেবেন। যে দেবেন সে বলবেন। একজন হাত উঠাবেন বাবু। ঈদের খুশির চাঁদ উঠেছে। একজন মা আমার বলেন না 5000। আজ হলো সকাল ভোর, দিনের নবী গেলে হইলেন বেঘোর। দয়ার সাগর নবী আমার কান্দেন যারে যার ভাইয়া। ফাতেমাকে বলেন গিয়া রে, কান্দ উম্মতের লাগিয়া। দয়া সাগর নবী আমার ফাতেমার কাছে কেঁদে বলেন, মাগো ঘরে খাবার কিছু আছে নাই গো? বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেঁদে কেঁদে বলছে, সাল্লে আলা বল। দয়াল সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল রে। নবীর পরশ পে মদিনারই ভিজা মাটি, আমার নবীর চোখের জল। ও হুজুর, আমার মোবাইল আমার হাতের দিকে দেখেন। মসজিদে নববীর এলাকাটা বিশাল। এখান থেকে রোড নয়, ওই যে ওইখান থেকে ওই গ্রামটার নাম কি? জিয়াগাছি। এইদিকে জিয়াগাছি, আর এইখানে এইদিকে চলে যান পাম্প পার হয়ে।
পাম্পার হয়ে চলে যান গোবিন্দপাড়া, জি তার আগে এই গ্রামটার নাম কি, কালীগঞ্জ, তারপরে এইদিকে অতটা চলে যান, মসজিদ না মসজিদ, মসজিদে নবীর এরিয়া, 70,000 ফেরেশতা আসরে আছে, থামো, ফজরে চলে যান, নবীর উপরে দরুদ আর সালামের নাজরানা পেশ করেন, ফজরে আছেন 70,000, আসরে যান, জিজ্ঞেস করেন বিখ্যাত মুক্তি রয়েছেন এখানে আমার আশেপাশে অনেক, একটু একটু দেখেন, আমি 9 দিন ছিলাম, 9 দিনই রাখবে মদিনাতে, মদিনার গোটা এলাকাটা সব সময় এরকম দুলছে, কি আছে না আছে আল্লাহ জানেন হুজুর, ভূমিকম্প যেমন হয় তো মদিনার চত্বরটা সব সময় এরকম হিলছে দুলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। যারা অনুভব করতে পারবে, অনুভব করতে সবাই কিন্তু পারবে না, খুব গভীর ভাবে সেটাকে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারা বুঝতে পারবে। জি এইভাবে সব সময় বাচ্চাকে যেমন দোলনা দেয় ওইরকম দোলনা দিচ্ছে। আরে বলছি ঘটনা, শান্তি পাবেন, দোয়া করবো এবার। কই দাও একটা কোরআন মাজিদ, রাবিয়া বিবি 1000, 40টা মা আমার 1000, যদি থাকে দেন, না থাকলে পড়ে। আরে ধান দেন না গো, না দেখেন আপনি অনেকবার বললেন, মনে দুঃখ নিয়েন না, দিতেছিলাম তো, আপনি অনেকবার ইশারা করেছেন, দুঃখ নিয়েন না। নারে তাকবীর, নারে রিসালাত, কি নাম? শহীদুল আলী সাহেব, 10,100 টাকার দাতা, 10,500 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাত জাযা, মাঙ্গো উসি সে जो दे खुशी से। বাহ, সামনে থেকে একজন 1000 বলবেন, বাবু আসেন তো, মায়ের পায়ের তলে জান্নাত। বলে এ মৌলানা আমি আজ 1000 দেব, যদি না থাকে তো ধান দেন, 1 মণ ধান, এ জমিতে আছে, কত ছাগল রেখেছে, কত মুরগি রেখেছে, কত নীলু রেখেছে, কত কিসে খেছে, কত কুটুমকে খাওয়াবেন, 1 মণ ধান একজন আছেন তো, 500 টাকার বদলে দে। মদিনার ওই ভিজা মাটি, আমার নবীর চোখের জল, কেনে কেনে বল সকলে সাল্লে আলা ওয়াল। নবী প্রেমিক আপনারা সবাই, তার মধ্যে একজন 1000, এই সামনে থেকে আসবেন বাবু, যদি না থাকে তো লিখে দেন, শোনা নিয়ত করেন। সব ইনি করাচ্ছেন গো, কি নাম? আপনারাও নেকিগুলো পাচ্ছেন। নারে তাকবীর, জোরে লাগান সবাই, পেছনেও বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আজহারুল ইসলাম সাহেব, আজহারুল ইসলাম সাহেব 21,000 টাকার দাতা, কি ভাটার মালিক? এআরবি ভাটার মালিক। যাবেন এইসব জায়গাতে, এইসব ভাটাতে, যদি এইরকম ইসলামের প্রতি তার মন ধ্যান থাকে, তো যখন বলবেন কিছু কমলেন দাদা, কি 1 মাস পরে দিব টাকা, কি 2 মাস পরে দিব, দেন, কি ছেলে, কি হুজুর, কি ছেলে পাঠাবে, দিয়ে দিব, পাবেন। এই সব শখসিয়াতকে মূল্য দেওয়া যাবে না, দেবেন ইনশাআল্লাহ। এআরবি ভাটা 21,000 টাকা মঞ্জুর সাহেব, নারে তাকবীর। কি বললেন নামটা, কি নামটা? আজহারুল ইসলাম, ও মঞ্জুর দিয়েছে 10,000। আজহারুল ইসলাম সাহেব ভুট্টু 25,000, 21,000 তো যাক, যখন 25 বেরিয়ে গেছে আর 4,000 দিয়ে দিন। বাবু একটু বলে দিন তো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, বাবু বলে দিন, বলে মাওলানা সাহেবের মুখ দিয়ে বেরিয়ে গেছিল নাকি? হাজরত নারে তাকবীর, নারে রিসালাত। আজহারুল সাহেব 25,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। 1,000 টাকা সামনে থেকে একজন আসেন, দেখেন আপনারা দেন, দেওয়ার লোক, নবীর গোলাম বলেই চাইছি। আপনারা যদি অন্য পর্যায়ের লোক হতে তো চাইতাম না, সে তো আপনাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস একটা আছে, পারলে দেবেন, না পারলে দিতে হবে না, যদি না থাকে তো লিখে দেন, হাত উঠাবেন একজন ভাই আমার, 1000 দেন, 10 জন 1000 করে, একজন হবেন না? তজিমুল গোবিন্দপাড়া